এই হলো কচ্ছপ। আমরা সবসময় শুনতাম যে হজরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির পবিত্র খানকা শরীফের সামনে অনেক বড় বড় কচ্ছপ রয়েছে, কখনো সচক্ষে দেখা হয় নাই। তো আজকে সচক্ষে দেখলাম, খুবই ভালো লাগলো, তাই আপনাদেরকে দেখাবার সুযোগ করে দিলাম। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় বন্ধুগণ, আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামে হজরত শাহ সুলতান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির পবিত্র খানকা শরীফের সামনে। আমরা এখন ওনার এই খানকা শরীফ জিয়ারত করব এবং চারপাশে যা কিছু আছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে আমরা যাচ্ছি ওনার খানকা শরীফ জিয়ারত করতে। তো খানকা শরীফ পাহাড়ের উপরে হওয়ায় আমাদেরকে অনেকগুলা সিঁড়ি বেয়ে আমাদেরকে উপরে উঠতে হচ্ছে। তো এই মুহূর্তে আমার সঙ্গে আমার সকল সফর সঙ্গীরা রয়েছেন, দেখতে পাচ্ছেন তারা পাহাড়ের উপরে উঠতে গিয়ে অনেকেই ক্লান্ত হয়ে যাচ্ছেন। যাই হোক, হজরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সম্ভবত 9ম শতাব্দীতে এই চট্টগ্রামে তিনি আগমন করেন এবং এই জায়গাটাতে তিনি খানকা বানিয়ে অবস্থান করতেন এবং এখান থেকেই তিনি মানুষকে ধর্মের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন এবং ইসলাম প্রচার প্রসার করতেন। সম্ভবত তিনি 874 খ্রিস্টাব্দে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। জানা যায় বর্তমানে তার মাজার শরীফ রয়েছেন ইরানের বাগদাদ শহরে, আর এখানে তার খানকা শরীফ, যেখানে তিনি বসে আল্লাহর দ্বীন প্রচার করতেন। ধর্মপ্রাণ মুসলমানরা বিশ্বাস করেন যে এখানে এসে হজরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির উসিলা করে যদি আল্লাহ পাকের কাছে কোনো কিছু দরখাস্ত করা হয়, কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ পাক প্রত্যেকের মনের আশা বাসনা পূর্ণ করেন। এখন আমরা খানকা শরীফের ভিতরে বসে মিলাদ পড়ব, কিয়াম করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা দুহাত তুলে মুনাজাত করব। আল্লাহ পাক যেন আমাদের সকলের মনের আশা বাসনা পূর্ণ করে এবং আমাদেরকে আল্লাহ পাক যেন কবুল করে। মিলাদ কিয়াম শেষ করে এখন আমরা মুনাজাত করলাম এবং মুনাজাতের মাধ্যমে আমরা আমাদের সকল মনের আশা বাসনার কথা আল্লাহ পাকের কাছে বলেছি। আল্লাহ পাক যেন এই আল্লাহর ওলির খানকার উসিলা করিয়া আমাদের মুনাজাত কবুল করে। আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি হজরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির পবিত্র খানকা শরীফের সামনে যে পুকুরটা রয়েছে, এই পুকুরের মধ্যে আমরা আছি। আমাদের সাথে আছেন সিলিকুর দরবার শরীফের বড় সাহেবজাদা সৈয়দ মোহাম্মদ মেহেদি হাসান এবং আছেন দিন ইসলাম, আছেন আমাদের সাথে হাশেম, ওইদিকে আছেন আমাদের সফর সঙ্গী জুনাইদ এবং আমাদের সাথে পরিচিত 2 ভাই, এবং ওইদিকে আমাদের আরও একজন সফর সঙ্গী শ্রদ্ধাভাজন ফারুক ভাই। আমরা সকলে এখানে আছি ইনশাআল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা এখন পুকুরের মধ্যে কচ্ছপ দেখতে যাই। এই কচ্ছপগুলা যেটা দরবারের সবচেয়ে বড় আকর্ষণ। মানুষ অনেকেই কচ্ছপকে অনেক রকমের খাবার দেয়, তো আমরাও কচ্ছপকে মিষ্টি দিলাম। তো কচ্ছপ মিষ্টিটা খেতে চাইছিল কিন্তু তার মুখের ভিতর ঢুকে নাই, নিচে পড়ে গেছে, দুঃখজনক। যাই হোক, কচ্ছপটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিশাল একটি কচ্ছপ। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।